মাঝে মধ্যে নিজেকেও প্রায়োরিটি দিতে হয়। চিকেন রান্না করতেছি আস্ত কাঁচামরিচ দিয়ে, সেই সাথে কচু ভাজি করব, আর সবাই মিলে কাড়াকাড়ি করে জাম্বুরা ভর্তা খেয়েছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসছে নতুন আরও একটি ডেইলি ব্লগ নিয়ে। আমার আজকের এই ব্লগটাও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে, আশা করব পুরো ব্লগ জুড়ে সাথে থাকবেন। আর অবশ্যই একটি লাইক দিয়ে পুরো ব্লগ দেখার অনুরোধ রইল। আমার আম্মু দুইটা মুরগি নিয়ে আসছে, এটা নিয়ে দুই ভাই বোন মিলে ভীষণ দুষ্টামি করতেছিলাম, তো সেটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম। তো এই যে কচুগুলো আমি ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি, এটা আজকে ভাজি করব। আলু যেভাবে কুচি কুচি করে ভাজি করে না, ঠিক ওইভাবে ভাজি করব। প্রথমে এগুলো কেটে নেব, আর অন্য দিক দিয়ে আমি মুরগি ফ্রোজেন ছিল, তো ওইটা আমি একটা পাত্রের মধ্যে পানি দিয়ে ভিজিয়ে নিয়েছিলাম। তো আইসটা অবশ্য ছুটে গিয়েছে। এবার এগুলো যেটা করব, রেগুলার কাট করে কেটে নিব। এই যে ফাইনালি আমার পিসেসগুলো করা হয়ে গিয়েছে। তো আমি সব কিছু গুছিয়ে নিয়েছি রান্নার জন্য। প্রথমে যেটা করব, একটা হাঁড়ির মধ্যে তেল গরম করে দিয়ে দিচ্ছি বেশি করে পেঁয়াজ কুচি। চিকেনটা আজকে পেঁয়াজ দিয়ে লাল লাল করে ভুনা করব। আজ তো কিছু গরম মশলা দিয়েছি, তারপরে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর এখন যেটা করব, আদা রসুন পেস্ট দিয়ে দিব পরিমাণ মতো। এখানে আমি আদা রসুন পেস্ট পরিমাণ মতো দিয়ে দিচ্ছি, তারপরে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। এবার এটা আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপরে দিয়ে দিচ্ছি শুকনো মশলা, যেমন হলুদের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো, আর লবণটা আমি পেঁয়াজটা যখন সফট করে ভাজবো তখন দিয়েছিলাম। এবার পরিমাণ মতো পানি দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এই তো দেখতেই পাচ্ছেন মশলাটা অনেক ভালোভাবে কষানোর সময় আস্ত কিছু কাঁচামরিচ দিয়েছি। আস্ত কাঁচামরিচের খুব সুন্দর একটা স্মেল আসে, আর খেতে অনেক বেশি ভালো লাগে। তো এই যে কষানো শেষ, এবার আমি চিকেনগুলো দিয়ে দিয়েছি। চিকেনগুলো আমি আগে থেকে খুব ভালোভাবে ক্লিন করে রেখেছিলাম, তো এগুলো দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মাঝে মধ্যে না নিজেকেও প্রায়োরিটি দেওয়া লাগে, সব সময় কি মেহমানের আশায় রান্না করতে হয়? প্রায় অনেক দিন ধরে আমার চিকেন খেতে ইচ্ছে করতেছিল, বাট মোটো হয়ে যাব এই ভয়ে না আর চিকেনে খাওয়া বাদ দিয়ে দিয়েছি। তো যাই হোক, আজকে ফাইনালি চিকেন রান্না করতেছি শুধুমাত্র নিজের জন্য। তো আমি যেটা করছি, একটু ঝাল ঝাল করে চিকেনটা সুন্দর করে কষিয়ে নিয়েছি। এবার আমি পরিমাণ মতো পানি দিয়েছি। একটু ঝোল ঝোল হবে, একদম শুকনাও না আবার অনেক বেশি ভুনাও না। লাস্ট পর্যায়ে আমি এখানে ভাজা জিরা ও গরম মশলা দিয়ে দিয়েছি। এই তো ফাইনালি আমার রান্নার ডান। এবার যেটা করব, অন্য একটা হাঁড়ির মধ্যে সরিষার তেল দিয়েছি। তেলটা একটু গরম হয়ে আসলে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি দিয়ে দিব। এবার এগুলো একটু ভালোভাবে ভেজে নেব, অনেক বেশি একদম ফ্রাই করতে হবে না, জাস্ট একটু সফট হয়ে আসলে হয়ে যাবে। এবার আমি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, তারপরে হলুদের গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো। নর্মালি আলু যেভাবে ভাজি করে না, ঠিক ওইভাবেই। তো এই তো এবার আমি কচুগুলো দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আর চুলার আঁচটা কম রেখে তারপর ঢাকনাতে ঢেকে এই ভাজিটা করতে হবে। এর আগে কখনো আমি এই ভাজিটা করিনি, আজকে ফার্স্ট টাইম করতেছি। আমার ফ্রেন্ড এই ভাজিটা করে, তো তার কাছ থেকে শেখা। বিশ্বাস করেন এত মজা হবে, প্রথমবার সেটা আমি ভাবতেই পারি নাই। এই যে আমি সুন্দর করে কচু ভাজিটা করে নিচ্ছি, আর লাস্ট পর্যায়ে একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি। ফাইনালি আমার কচু ভাজিও ডান, দেখতেই পাচ্ছেন। অন্যদিক দিয়ে আমার চিকেনের এই যে তেল ঝোল একদম পারফেক্ট হয়েছে, তাই না? দেখে হয়তো বুঝতে পারছেন। আর একটু শসার সালাদ বানিয়ে নিয়েছিলাম, কারণ এটা ছাড়া আমার কাছে মনে হয় খাবারটাই অসম্পূর্ণ। আর কালারটা দেখেন কত সুন্দর হয়েছে না? তো যাই হোক, এবার আমি যেটা করব, আমার প্লেটের মধ্যে খাবার সার্ভ করে নিব। প্রথমে আমি রাইস কুকার থেকে গরম গরম ভাত নিয়ে নিচ্ছি, তারপরে নিয়ে নিচ্ছি কচু ভাজি, তারপর আমি এখানে চিকেন নিয়ে নিচ্ছি। মাঝে মধ্যে নিজেকেও প্রায়োরিটি দিতে হয়, ঠিক না? যেমনটা আজকে আমি দিচ্ছি। তো এই যে আমি এখন সালাডটা সুন্দর করে মাখিয়ে নেব, একটু লবণ দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। তারপর আমি আমার প্লেটে নিচ্ছি। আমার কাছে না যখন বাসায় এই সব ধরনের খাবার থাকে, মনে হয় যে সালাদ ছাড়া এই খাবারগুলো একদমই অসম্পূর্ণ। বিরিয়ানি তেহারির মধ্যে লেবু আর সালাদ না থাকলে আমি একদমই খেতে পারি না। তো যাই হোক, এই যে এখন আমি তৃপ্তি করে খাচ্ছি। আসলে যারা শুকনা মানুষ, তাদের ভাগ্যটা কত ভালো না, যা ইচ্ছে তাই খাইতে পারে, কোনো প্রকার চিন্তা করতে হয় না। তো সন্ধ্যার সময় যেটা করছি, আমি একটা জাম্বুরা ভর্তা বানাবো। এর জন্য আমি জাম্বুরাটা প্রপারলি ক্লিন করে নিচ্ছি, মানে যেভাবে কাটতে হয় সেভাবে করে নিচ্ছি। আর আজকের জাম্বুরা ভর্তাটা কিভাবে যে কারাকারি করে খাইছি সবাই, সেটা হয়তো ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন। আর এই তো জাম্বুরাগুলো আমি যেভাবে ছিলতে হয় সেভাবে করে ছিলে নিচ্ছি।
জাম্বুরা ভর্তা বানানোর সময় মনে হচ্ছিল কি এক এক করে মেহমান আসতেই ছিল। যেমন আমার বোন আসতেছিল, তারপরে আমার খালাতো ভাইয়ের আসতেছিল, মানে একের পর একজন আসতেছিল। আর এই একটা জাম্বুরার উপর সবাই একদম হুমড়ি খেয়ে পড়ছিলাম। এবার যেটা করব, আমি এখানে 2টা কাঁচামরিচ নিয়ে একটু বিট নুন নিয়ে নিব, তারপর এটা খুব ভালোভাবে কচলে ভর্তা বানাবো। বাসার ছোট বাচ্চা হইতে বড় মানুষ হইতে সবাই যে জাম্বুরাটা নিয়ে এরকম করবে বিশ্বাস করেন আমি এটা ভাবতেই পারিনি। যদি আমি আগে থেকে জানতাম তাহলে কিছুটা হয়তো একটা পাত্রের মধ্যে রেখে দিতাম। এই যে আমার ফ্রেন্ডের বেবি আর হচ্ছে আমার বোনের বেবি, দুইটা মিলে দুষ্টামি করতেছিল। জাম্বুরা ভর্তা খাওয়ার জন্য ডাক দিলাম, তো এই বুড়া আসছে আর ওই বুড়া আসতেছে না। তো এবার সবাই মিলে খাবো, সবাই একদম হাত ধোয়ার জন্য দৌড়াদৌড়ি লেগে গিয়েছিল। তো এক এক করে সবাই মিলে খাচ্ছিলাম। তো আমার আজকের এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর পেজে লাইক ফলো দিয়ে সবসময় সাপোর্ট করবেন। কে কোথা থেকে ভিডিওটা উপভোগ করতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।